নিউজ বাংলার সকল দর্শক বৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে কিন্তু সারা দেশ এবং রাজ্য জুড়ে কিন্তু সাড়ম্বরে কিন্তু পালিত হচ্ছে, আয়োজিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এবং এই নিয়ে কিন্তু বাঙালির মেতে ওঠার অর্থাৎ বাঙালির কিন্তু আনন্দের সীমা নেই। একই সঙ্গে আজই কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে খুঁটি পুজো। তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি ফুলবাগানের, এবং ফুলবাগানের অন্যতম বড় পুজো আপনারা জানেন স্বাধীনতা দিবস উৎসব উদযাপন কমিটি, তাদের কিন্তু আজকের যে খুঁটি পুজো, এবারের যে পুজো তার কিন্তু খুঁটি পুজোর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু আজকে এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু এই সুন্দর দিনে কিন্তু অর্থাৎ রথযাত্রার দিনে কিন্তু আয়োজিত হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই নিয়ে কিন্তু এখানে কিন্তু সাজো রং অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এবারে যে এই পুজোর এখানকার পুজোর থিম তা হচ্ছে চির উত্তম, অর্থাৎ বাঙালির চিরকালের যে মহানায়ক, সেই মহানায়ক উত্তম কুমার, তাকে নিয়ে এবারের কিন্তু এই থিম কিন্তু এখানকার যে পুজো, সেই পুজোর যে মণ্ডপ সেটা কিন্তু সজ্জিত হবে। বলুন আমরা দেখে নিই কিভাবে আজকে বৃষ্টি ভেজা এই রথ যাত্রার দিনে এই সুন্দর যে অনুষ্ঠান অর্থাৎ খুঁটি পুজোর অনুষ্ঠান এখানে আয়োজিত হচ্ছে সেই ছবি। চলুন দেখা যাক নতুন শিল্পী এবছরে আমাদের 13তম বর্ষ শিল্পী সুমন ঘোষ, তিনি এখানে থাকেন না, দূরেই থাকেন, সেখান থেকে এসে এবারে তিনি আমাদের এই থিমটা করেছেন। দেখা যাক কতদিন কি আনতে, যেহেতু এবারে উত্তম কুমারের মৃত্যুর শতবার্ষিকী, সেই জন্য এটাই নিয়ের উপরেই আমরা করছি থিম। দেখি, আমরা আশা করব যে উনি যেন এই থিমটা আমাদের এখানে খুব সুন্দরভাবে পরিবেশনা করে আমাদের এই ক্লাবের নাম যেটা আছে সেটা যেন ঐতিহ্যটা উনি বজায় রাখেন, সেটাই আমরা করব। উত্তম কুমার একটা নাম, তার জন্ম হয়েছিল 1926 সালে 3রা সেপ্টেম্বর। সেই থেকে খুব অল্প বয়সে, মানে 53 বছর বয়সেই তিনি মারা গেছেন। তারপরে সমস্ত মানুষের মধ্যে তিনি চির উত্তমই হয়ে আছেন। সেই জন্য এই বছরে যেহেতু তার মৃত্যু শতবার্ষিকী, সেই জন্য আমরা এই থিমটাকে পছন্দ করেছি এবং আমাদের শিল্পী সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। আমাদের ক্লাবের নাম স্বাধীনতা দিবস উদযাপন সমিতি। দেখতে দেখতে 13টা বছর আমরা পদার্পণ করলাম। দেখা যাক শিল্পী কীরকমভাবে তার রূপ তুলে ধরে। প্রতিমা শিল্পী অমিয় পাল, কৃষ্ণনগর, এবং আবহাওয়া সঙ্গীত সম্বর্ধনে জানা। এবারে আমাদের থিম চির উত্তম। একটা বিষয় হচ্ছে গিয়ে আজকে এত সুন্দর একটা পবিত্র দিন রথযাত্রা, এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে প্রতিবারই দেখা যায় যে একটা বৃষ্টির ভুকুটি এই থিমকে কিন্তু এদিক ওদিক করার জন্য একটা দেখবেন রথের দিনে একটা বৃষ্টি হবে, এটা তো একটা আছেই, প্ররোচনা আছেই, কিন্তু ঠিক দেখুন বৃষ্টিটা ঠিক সন্ধে হওয়ার আগেই ঠিক থেমে গেছে। যেহেতু রথের চাকা এবার চলতে শুরু করবে, ঠিক তারা মুহূর্তেই রথের দড়ি টানার মুহূর্তেই বৃষ্টি ঠিক থেমে গেছে। এবং এরপরেই দেখুন পাড়ায় পাড়ায় একদম রথ। এবারে তো নতুন সরকার, তারা খুব গভীরভাবে, মানে খুব সুন্দরভাবে রথটাকে পরিচালনার জন্য সব ক্লাবকে দায়িত্ব দিয়েছে। তাই সব ক্লাব এবারে রথটা খুব সুন্দরভাবেই পরিবেশন করার চেষ্টা করছে। একই সঙ্গে নতুন সরকার আসার পরেই প্রথমবার
বাঙালির যে হ্যাঁ, মানে রথযাত্রা। সেরা রথযাত্রা একই সঙ্গে বাঙালির চিরকালের যে সেরা উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসব, কি বলবেন, কি হিসাবে চোখে দেখছেন? দুর্গোৎসবটা দেখা যাক এখন কিভাবে হয়, কি রকম পরিবেশের মধ্যে দিয়ে যায়, এটা এখন আপনারা কি আশা করেন? সুন্দরভাবে পরিকল্পনা করেছি, সুন্দরভাবেই আশা করছি তাদের কাছেও আমরা পুরনো সরকারের মতন সাহায্য যাতে পাই, তাহলে আমাদের পুজোটা আরো বড় হয়। এতদিনের একটা ঐতিহ্যবাহী পুজো এবং একই সঙ্গে এই যে থিম উত্তম মানে চিরোত্তম, কি বলবেন? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ওদের যেটা স্বাধীনতা দিবস উদযাপন মানে উৎসব উদযাপন সমিতি জবে থেকে থিম পুজোতে আসে, এই নিয়ে মনে হয় পঞ্চম কি ষষ্ঠ বছর হলো আর কি। প্রথম থেকে ওদের পুজোটা দেখা সম্ভব হয়েছে এবং থিমের মানে কি বলবো ভ্রূণ থেকে রূপ নেওয়া পর্যন্ত আমার দেখা সম্ভব হয়েছে। যেটা বলা আছে এই অঞ্চলে প্রচুর বড় বড় পুজো হয়, কিন্তু ছোট থিম ভিত্তিক পুজো এই অঞ্চলে খুব কম, হাতে গোনা। এখানে এই নর্থ ক্যালকাটার এই অঞ্চলটাতেই নয় একদম সাবেকিতে চলে যায় এরকম জায়গা। আমরা যারা শিল্পকলা থেকে আসছি, মূলত দৃশ্যকলা থেকে, তারা সব সময় বলি যদি দুর্গাপুজোকে কেন্দ্র করে একদিকে পুজোর বিভিন্ন সবকিছু চলতে থাকুক আর তার সঙ্গে যদি একটু শিল্পের প্রচার এবং প্রসার সব মানুষের কাছে আসে, খারাপ কি? তা এটা অতনু হাজরা সূত্র ধরে আমার পরিচয়টা হয়েছিল এখানে। তা পর দেখেছি এত কম বাজেটে, আমি বহু বছর ধরে এশিয়ান পেন্টস থেকে আরম্ভ করে বহু প্রতিযোগিতায় জাজ হিসেবে থাকার কল্যাণে হোক বা সাংবাদিকতা করার কল্যাণেই হোক, পুজোটাকে কাছ থেকে দেখা সম্ভব হয়েছে। তা তখন এদের যেটা বলা হয়েছিল যে কীভাবে পরপর ওদের অনেকগুলো সফল পুজো খুব কম বাজেটে, আমার নিজের দেখা, খুব দায়িত্ব নিয়ে বলি, এত কম বাজেটে এই লেভেলের কাজ করা সম্ভব হয় না, আমার অন্তত দেখা নেই। এবার যখন শুনলাম উত্তম কুমারকে নিয়ে ওরা থিম করছে, বেশি ভালো লেগেছে। আমাদের কাছে একটা ভুল তথ্য যায় সবসময় যে খুব প্রচলিত কোনো মানুষ বা বিষয় নিয়ে করলে সেগুলো লঘু হিসেবে ধরা হয়, কিন্তু এমন একজন ব্যক্তিত্ব, তার সবে 100 বছর গেছে এরকম একটা সময়, সে সত্যজিৎ সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছে। বাংলা ছবির যদি মেন স্ট্রিম যেটাকে বলা হয় সেটাকে সেই বীজ যে পুঁতে দিয়েছিল আজও সেটা বহমান আছে। এইরকম একটা বিষয়কে ধরে যদি ওই 100 বছরটাকে রেখে সত্যি করে একটা এরকম মানে কি বলবো থিম পুজো করা যায়, আমার মনে হয় খুব জরুরি। একই সঙ্গে চলচ্চিত্রের শিল্পের প্রচার প্রসার সব কিছু, একই ওই রকম মহানায়ক যেটাকে বলা হয় তার বিভিন্ন কাজকে ঝালিয়ে দেখা, তার সঙ্গে দুর্গা পুজো, সব মিলিয়ে আমার মনে হয় এবারও এদের পুজো খুব ভালো হবে। এবং সাধারণ মানুষের কাছে আমাদের বলা হয় শিল্পকলার অনেকগুলো দিক আছে, আমরা যেটা বলা হয় যে আমাদের এই ভিজুয়াল আর্ট তো কখনো মাস আর্ট হয়ে উঠতে পারবে না, গান বাজনা নাটক যাত্রা যেভাবে মানুষের কাছে যায়, সেখানে দেখা গেল যে হয়তো উত্তম কুমারকে ধরেই, মহানায়ককে ধরেই এই পুজো আরও আমজনতার কাছে যেতে পারলো এবং সেই সঙ্গে পুজোটাকেও আমরা উদযাপন করতে পারলাম। আমার অনেক শুভ কামনা রইল এবারে পুজোর জন্য। আমি নিজে অসাধারণ একটা সন্ধ্যা আমার কাছে এসেছি যেখানে, এবং আমি আরও দুটো রথের দড়ি টেনে এলাম, তো আসতে আমাদের একটু দেরি হয়ে গেল। তা আজকেই এদের স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির এদের যে দুর্গাপুজো, তার যে ভূমি পুজো এবং খুঁটি পুজো হচ্ছে, সেখানে এবার একটা নতুন কিছু ভাবনা এরা উপস্থাপিত করবে, যেটার জন্য আমি আর বিমলও কথা বলতে বলতে আসছিলাম। এবং এবারের দুর্গাপুজো আমরা নতুনভাবে কিভাবে দেখব সেটা আমাদের কাছে একটা অভাবনীয় বিষয়, কারণ অনেক বাজেট কমে গেছে এবং অনেকের কাজকর্ম শুরু হতে দেরি হয়ে গেছে, কুমারটুলিতে মাটি আসছিল না, যার ফলে ঠাকুর তৈরিরও একটা সমস্যা হচ্ছিল। অবশ্য সমস্যাগুলো মিটে গেছে। এখন আমরা যেটা বুঝতে পারছি যে পুজোটা কিন্তু আবার যেমন ভালোভাবে হতো সেভাবেই হবে, এবং সমস্ত পুজো কমিটির সদস্য যারা আছেন সকলকে আমার অন্তহীন শুভেচ্ছা, এবং পুজো যেন সার্থকময় হয় এবং অসাধারণ হয়, এটা আমার
ভাবনা, কারণ আমরা প্রতি বছরই পুজোর তো জাজমেন্টে আসি, দেখতে আসি, হয়তো এবারেও আসবো, দেখা হবে। দেখুন, দেরি আমাদের কাছে একটা খুব একটা মানে মনে হচ্ছিল পুজোটা এবার কীভাবে হবে, কিরম একটা ডামাডোল চলছিল, কিন্তু দেরি হলেও মোটামুটি পুজোটার ব্যবস্থা বা পুজো আস্তে আস্তে মনে হচ্ছে জমে উঠবে। কারণ হচ্ছে একটু দেরিতে খুঁটু আমি এবছরে প্রথম খুঁটি পুজো গেছিলাম, সেটা হচ্ছে দোলের দিন। আমি বললাম আপনারা এক কাজ করবেন না, একাদশীর দিন করবেন, অনেক সুবিধা হবে। তা সেটা সেই দোলের দিনের খুঁটি পুজো আবার 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 নতুন করে হয়েছে। যাই হোক, এবার বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে কলকাতার পুজোটা আস্তে আস্তে মনে হচ্ছে সেই আগের মতন জমে উঠছে। প্রত্যেকটা জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে এবং আশা করব শিল্পীদের একটু দুঃসময়, কারণ হচ্ছে যে বিরাট বাজেটে শিল্পীরা কাজ করতো, এবার কম বাজেটে শিল্পীদের কাজ করতে হবে। তার ফলে হচ্ছে কি একটা মজা হচ্ছে, পরের বছর পুজো কমিটিগুলো খুব সুসময়, কারণ হচ্ছে ওরা বাজেট কম দেখে পরের বছর বাজেট বাড়াতে পারবে না, তখন শিল্পীদের কম বাজেটে করতে হবে। অনেক পূজা কমিটি এই শিল্পীদের কাজ করাতে পারবে। যাই হোক, আশা করব শিল্পীরা কম বাজেটে করুক আর বেশি বাজেটে করুক, তারা যাতেই করুক অত্যন্ত চমৎকার কলকাতার পুজোকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, ওরা এইভাবেই চেষ্টা করে পুজোটাকে আবার যেই জায়গা আছে নিয়ে যায়। নমস্কার। স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে এবছরে তাদের বিশেষ ভাবনা চির উত্তম। সত্যিই তাই, তারা যে বিষয়টি ভেবেছে সেটা আমরা এখানে এসেই ভেবে চলেছি যে উত্তম কুমার বাঙালির মননে, বাঙালির চিন্তনে এবং বাঙালি যতদিন বাড়বে উত্তম কুমারের যে স্মৃতি সেই বয়ে নিয়ে চলবে, তার যে পূর্ব উত্তরসূরি যারা তারা বয়ে নিয়ে চলবে। গত বছরও এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটি খুব সুন্দরভাবে তারা আয়োজন করেছিল। এবছরও তারা তাদের আজকে পূর্ণ রথযাত্রার দিন 16ই অক্টোবর মহাপ্রভু সেই রথযাত্রার পূর্ণতিথিতে তাদের আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে দেবী পুজোর যে আবাহন, সত্যিই তাই মা দশভূজা আসুন, অশুভকে বিনাশ করুন, শুভ হোক, ভালো হোক, সবাই সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। আমি মনের মিলন থেকে সম্পাদিকা শ্যামা দাস। আজকের এই শুভ রথযাত্রা উৎসবে ভগবান মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আগে প্রণাম জানাই। আজকের এই পথ চলা, আজকের এই কাজ এবং চির উত্তম ধারণাটা যাতে সুফল হয় এবং সুন্দরভাবে তৈরি হয়, আর প্যান্ডেল যাতে অদ্ভুতভাবে আগামী দিনে যে প্যান্ডেলটা হচ্ছে বা হবে, আজকে খুঁটি পোঁতা হলো, তো সেই প্যান্ডেল যাতে খুব সুন্দর হয় এবং চির উত্তম ভাবনাটা, উনি তো আমাদের একজন চিরকালীন মহানায়ক, তো সেই হিসেবে যাতে সজীব এবং চির তরুণ আমাদের আবার নতুন প্যান্ডেল, আমাদের ছোটদের এই যে চেষ্টা, প্রথম থেকে আমি এই স্বাধীনতা দিবস উদযাপন সমিতির পুজোয় আসছি, আমরা সবাই আসছি এবং সবার শুভেচ্ছা যাতে এই ব্যাপারটা খুব সাকসেসফুল হয়। নমস্কার, আমি শিল্পী মলয় দাস। স্বাধীনতা দিবস উদযাপন সমিতির পক্ষ থেকে আমাকে আহ্বান জানানো হয়েছে, আমি এখানটা এসেছি। প্রথমে হাত ধরা আহ্বানেও আমি এখানটা এসেছি। জয় জগন্নাথ। আর যাতে একটা ভালো দিন, যেদিন আজ মায়ের খুঁটি পুজো, মায়ের আবির্ভাব, মা আসবেন, মার প্রত্যেকের মঙ্গল কামনা পূর্ণ হোক, সেটাই মার কাছে, এটি আমাদের প্রার্থনা। আমরা শিল্পী, আমরা সৃষ্টিশীল মানুষ, আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই। বিভিন্ন পুজো কমিটি যেভাবে শিল্পীদের
তুলে ধরে দেয়, এবং আমরা যেভাবে মায়ের কাজ সারা বছর করি, যেটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ইউনেস্কো আমরা স্বীকৃতি পেয়েছি শিল্পীদের যে কাজ, সেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা দিয়েছে দুর্গা পুজোর স্বীকৃতি। এই সৃষ্টির পেছনে বাংলার বড় বড় শিল্পীরা কাজ করেন, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন থিমে মাকে সাজিয়ে আমরা উপস্থাপনা করি, হাজার হাজার লোক দেখেন। এই শিল্পকে কেন্দ্র করে কামার, কোমর, সুতো এবং ব্যবসায়িক, ডেকোরেটার্স, ফিটারম্যান, আয়রন ম্যান, প্রত্যেকে মিলিয়ে যে একটা মেলবন্ধনের একটা সৃষ্টি হয় মায়ের পুজোটা, এটা কিন্তু একটা দেখার মতন। যেটা সারা ভারতবর্ষে অনেক উৎসব হয়, কিন্তু দুর্গা উৎসবে যে ধরনের আমরা কাজ করি, যে ধরনের বিভিন্ন রকম থিম মাকে নিয়ে আমরা সাজাই, মাকে আমরা উপস্থাপনা করি, এটা ভীষণ ভালো কাজ। এর মধ্যে প্রত্যেক ব্যবসায়িক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক ফটোগ্রাফ, চিকিৎসক, বাচিক শিল্পী, গানের শিল্পী, নৃত্যশিল্পী, এবং যাকে এখানে করেছি চির উত্তম কুমার, সত্যি বাঙালির বাংলা ফিল্মের প্রাণ পুরুষ, এটা মানতেই হয়। খুব ভালো থিম, এবং যে শিল্পী এখানে কাজ করছেন তাকে আমার খুব শুভেচ্ছা রইল, সে ভালো কাজ করে। যে প্রতিমা শিল্পীও কাজ করছেন তিনি খুব ভালোভাবে প্রতিমা তৈরি করুক, সেটাই আমি চাই। আর স্বাধীনতা দিবস উদযাপন সমিতির সকল সদস্য, প্রেসিডেন্ট, সম্পাদক, প্রত্যেককে আমার অন্তরের শ্রদ্ধা, শুভ শারদীয়ার অভিনন্দন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট বক্তব্য এটি টানলাম। নমস্কার।